প্রিয় ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড থেকে যে প্রশ্ন বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে সিলেবাসটি অনুসরণ করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথম অধ্যায় থেকে তোমাকে আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল 21 থেকে 23 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম, এখানে 24 থেকে 28 পৃষ্ঠা। সুচিতা উপাসনা প্রার্থনা, এখানে 29 থেকে 31 পৃষ্ঠা। সুচিতা এখানে 32 থেকে 33 পৃষ্ঠা। উপাসনা প্রার্থনা এখানে 34 থেকে 36 পৃষ্ঠা। দেবদেবী ও পূজা পর্বণ এখানে 40 থেকে 48। তৃতীয় অধ্যায় মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা এখানে 58 থেকে 65। তৃতীয় অধ্যায় দেখো আদর্শ জীবন চরিত্র, শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী এখানে 68 থেকে 73 পৃষ্ঠা। এরপর তৃতীয় অধ্যায় সহাবস্থান এখানে 81 থেকে 91 পৃষ্ঠা। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখন দেখো তোমাদেরকে সেগুনকালীন মূল্যায়ন 30%, সমষ্টিক মূল্যায়ন এটা 70%, তোমরা নিশ্চয়ই জানো। প্রশ্নের কাঠামো তোমরা জানো। এখন সেগুনকালীন মূল্যায়নের জন্য যে মান বন্টন, সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে শিক্ষকরা তোমাদেরকে নির্ধারিত করে দেবে। এখানেও দ্বিতীয় যে কাজটি, সেখানেও শিক্ষকরা তোমাদেরকে নির্ধারণ করে দেবে। শ্রেণীতে যে কাজগুলো করা হবে, এখানেও শিক্ষকরা তোমাদেরকে নির্ধারণ করে দেবে। তার উপরে 30 নাম্বার তোমাদের মূল্যায়ন করা হবে। এরপর দেখো তোমাদের মূল যে লিখিত পরীক্ষা, সেক্ষেত্রে 100 নাম্বারের পরীক্ষা হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15 নাম্বারের। এক কথা প্রকাশ থাকবে 10টি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 2 করে। বড় প্রশ্ন থাকবে 5টি, 3টি দিতে হবে। সৃজনশীল প্রশ্ন থাকবে 60টি, 5টির উত্তর দিতে হবে। একটিতে 8 করে, 5 8 40। মোট 100 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 3 ঘন্টা। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস বা মানবন্টন। এখন দেখো তোমাদের এক্ষেত্রে তোমাদের ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষার পূর্ণমান 100। প্রথমে 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে 15টি সঠিক উত্তর লিখতে হবে। সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে তোমাদের 2 নম্বরের যে কোশ্চেনগুলো, সেটা হচ্ছে তোমাদের এক কথা প্রকাশ। সেক্ষেত্রে তোমাদের এই চ্যানেলে আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন দুটি চ্যানেলে তোমাদের সবগুলো ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের সবগুলো ক্লাসের প্রশ্ন এবং সিলেবাস অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা দেখে নিতে পারবা। শিক্ষার্থীরা, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করার সুযোগ, না থাকলে অন্য ভিডিওতে কমেন্ট করে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দিও। শিক্ষার্থীরা, এখানে দেখো এক কথা প্রকাশ থাকবে, এখানে 1 করে 10টি থাকবে, 10টিতে 10 নাম্বার। এরপরে তোমাদের 2 নাম্বার হচ্ছে তোমাদের 2 করে সংক্ষিপ্ত প্রশ্ন 20টার অ্যান্সার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখে নিতে পারবা। 4 নাম্বারে থাকবে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি 5 করে, 3টাতে 15 নাম্বার। এরপরে 5 নাম্বারে তোমাদের থাকবে দৃশ্যপটের আলোকে 5টি প্রশ্ন এখানে থাকবে, অর্থাৎ উদ্দীপক আকারে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্ন আর কি। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে 1টা 2টা প্রশ্ন, একটাতে 1, একটাতে 7, মোট হলো 8 নাম্বার। এভাবে একটা সৃজনশীল 8 করে, 5টা সৃজনশীলে তোমাকে 40 নম্বরের পরীক্ষা এখানে আসবে পরীক্ষাতে। তাই এখানে এই খ নাম্বারে একটা সৃজনশীল প্রশ্ন আসছে, গ নাম্বারে একটা সৃজনশীল, ঠিক আছে। এরপরে ঘ নাম্বারে আরেকটা সৃজনশীল এবং ও নাম্বারে একটা সৃজনশীল। শিক্ষার্থীরা, এভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্নটি আসবে। তোমাদের সবগুলো সাবজেক্ট আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে দেওয়া আছে। তোমাদের কোনো কিছু জানার থাকলে আবারও অন্য চ্যানেলে অন্য ক্লাসে গিয়ে তোমাদের কমেন্ট করার সুযোগ থাকবে। ষষ্ঠ শ্রেণীর ক্লাসে কমেন্ট করার সুযোগ থাকে না, এটা ইউটিউব থেকে, অ্যালগোরিদম থেকে এটা নিষিদ্ধ। শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো।